আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবে। এটা আমার নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমি আমার বাড়ির পাশেই আছি। আর আমার বাড়ির পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটাতে আমার সবসময় পোলট্রি ফার্মের খাবারের যে গাড়িগুলো সবসময় এই রাস্তাটা দিয়ে আসে, দেখতে পেলে যে কি ঘাস হয়েছে। আর আমি দেখো আমার পোলট্রি ফার্মে বোর্ডিংগুলো বানিয়ে নিয়েছি। আমার পাখিগুলো ঢুকবে কালকে। আমি সবগুলো রেডি করছি, আজকে ধানের তুষটা ঢেলে দেব। দেখতে পাচ্ছ সামনে আমার আরেকটা ফার্ম, এই ফার্মটাও আমি বোর্ডিং বানিয়ে নিয়েছি। দেখো ভালোভাবে, এই দেখো আমার বোর্ডিংগুলো বানিয়ে নিয়েছি। আমি ওইটাতেও কালকে পাখি ঢুকবে। আমার কাজ এমনি কমপ্লিট দিকে প্রায়, কিন্তু ধানের তুষটা ঢালার বাকি আছে, এটা আমি আজকে ঢেলে দেবো। আর আমি পিছনের সামনের ফার্মটা যা আছে ওই সামনটা ফার্মটার পিছন সাইডে দেখো কত সুন্দর করে আমি কাঁঠালের চারা রোপণ করে দিয়েছি, যেন গাছগুলো বড় হওয়ার পর যেন পোলট্রি ফার্মে ছায়া দেয় তার জন্য। এটা আমার কুমড়ো ক্ষেত, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি আছি এখন আমার কুমড়ো ক্ষেতে চলে আসছি। কুমড়ো ক্ষেতে দেখো কুমড়ো পাতাগুলো দেখো কত সুন্দরভাবে হয়েছে আর কি। আমি একটা আমার ভাইকে বললাম যে এগুলো কি বিক্রি করা যাবে, ও বললো হ্যাঁ বাজারে নিলে অবশ্যই বিক্রি করা যাবে। হয়েছে তো প্রচুর, দেখতে পাচ্ছ এদিকে হয়েছে, ওই সামনে আর অসংখ্য আছে, ওই যে দেখা যাচ্ছে। ওই চাল কুমড়ার পাশাপাশি আমি ওইটাও সাইডে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম বাড়িতে খাবারের জন্য। এখন দেখা যায় না অনেকগুলো হয়েছে বিক্রি করার উপযোগও। আর আমার বাবা দেখো কি করেছে, কুমড়ো খেতে দেখো কি বসিয়েছে, ফান বসিয়েছে, ফান দেখতেই পাচ্ছ। এটা একটা মানে মাছি মারার জন্য এটা বসিয়েছে, যেন কুমড়োর ফলগুলো যেন নষ্ট না করে, তার জন্য ওই ফানটা বসানো আর কি। আর এটা আমার বাড়ির সামনে, দেখতেই পাচ্ছ বাড়ির সামনে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। এটা আমার কাঁঠাল গাছ, এরকম কাঁঠাল গাছ আমি আরও অনেক রোপণ করেছি। দেখতে পাচ্ছ সাদা বস্তা দিয়ে ঢেকে দেওয়া আছে, অনেকগুলো আরও রোপণ করা আছে। আর এটা আমার